এমিরেটস কাপের ফাইনালে অ্যাটলেটিকো ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আর্সেনাল। শুরু থেকেই দুর্দান্ত খেলা উপহার দিতেছিলেন আর্সেনাল। প্রতিপক্ষর জালে একের পর এক আক্রমণ করতেছিল আর্সেনাল, আর আক্রমণ ঠেকাতেই যেন এক প্রকার নাজেহাল হচ্ছিলেন অ্যাটলেটিকো ক্লাব। ম্যাচের তখন 34 মিনিটের খেলা চলমান। কর্নার থেকে ফিরতি বলে জুবিমেন্ডির ভাসানো বলে গোল করেন ভিক্টর গায়কোয়ার্ডস। এক গোলের লিডও এসে যায় আর্সেনালের কাছে। এর কিছুক্ষণ যেতে না যেতেই গ্যাব্রিয়েল মার্টিনেলির অ্যাসিস্টে গোল করেন বুকায়ো সাকা। আর্সেনালের লিড হয়ে যায় দ্বিগুণ। 2-0 গোলে প্রথম অর্ধ শেষ হলে দ্বিতীয় অর্ধে ফিরে ম্যাচের দখল নেওয়ার চেষ্টা করেন অ্যাটলেটিকো ক্লাব, কিন্তু তাতেও ব্যর্থ হয় তারা। ম্যাচের 82তম মিনিটে বুকায়ো সাকার দারুণ বাড়ানো বলে গোল করেন হ্যাভার্টস। অসাধারণ এই গোলেই এক প্রকার জয় নিশ্চিত করে ফেলেন আর্সেনাল। এরপরে দুটি দলের কাছে কিছু সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দল, ফলে 3-0 গোলেই জয় তুলে নেন আর্সেনাল। এরই সাথে এমিরেটস কাপের চ্যাম্পিয়নও আর্সেনাল। এদিকে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে সিরিয়া বি এর দল পালের্মো এফসিকে 3-0 গোলে হারান ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শুরুর আগে মূলত নিজেদেরকে ঝালাই করে নেওয়ার জন্যই এই ম্যাচের আয়োজন, আর তাতেই ম্যানচেস্টার সিটি করেছেন বাজিমাত। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফরমেন্স করতেছিল ইটালিয়ান সিরিয়া বি এর ক্লাব পালের্মো এফসি। ভাগ্য সুপ্রসন্ন না থাকায় কোনো গোলের দেখা মেলাতে পারেননি পালের্মো এফসি। ম্যাচের তখন 25তম মিনিট, লিওয়াসের কাটব্যাক থেকে দারুণ এক শটে গোল করেন আর্লিং হল্যান্ড। 1-0 গোলে এগিয়ে যায় সিটিজেনরা। প্রথম গোল 25তম মিনিটে পেলেও সিটিজেনদের দ্বিতীয় গোলের দেখা মিলতে অপেক্ষা করতে হয় ম্যাচের 59তম মিনিট পর্যন্ত। 59তম মিনিটে সাবিনোর অ্যাসিস্টে গোল করেন রাইন্ডার্স। সিটিও এগিয়ে যায় 2 গোলে। ম্যাচের তৃতীয় গোলটিও আসে এই ডাচ ফুটবলারের পায়ে থেকে। ম্যাচের 82তম মিনিটে মুকাসার বাড়ানো বলে দারুণ এক গোল করেন এই মিডফিল্ডার। রাইন্ডার্সের জোড়া গোলসহ 3-0 গোলে জয় পেয়ে যান ম্যান সিটি।